ওয়েলকাম স্টুডেন্টস। আজকে এই ক্লাসে আমরা শিখব। আমরা অলরেডি অ্যাপলেট স্টার্ট করেছি, বেশ কতগুলো ভিডিও আমরা করেছি, তারই কন্টিনিউশন অ্যাপলেটের গ্রাফিক্স পার্টটা আমরা শিখছি। তো আজকে অ্যাপলেটের গ্রাফিক্সের লাস্ট এটা ক্লাস, এবং এখানে বেশ কিছু এক্সাম্পল আমরা দেখব, নতুন কিছু শেখার চেষ্টা করব। চলো শুরু করা যাক। তো আমাদের প্রথমেই যেটা আমরা আজকে শিখব সেটা হচ্ছে এটা, যে এই জিনিসটা আমরা অলরেডি শিখেছি, তাও কতগুলো জিনিস বলা হয়নি, তো সেইগুলোরই বলার চেষ্টা করি। প্রথম কথা, আমরা ড্র ওভাল বা ফিল ওভাল এগুলো আগের ক্লাসে শিখেছি। তো সেগুলোকে ইউজ করে এখানে একটা স্টেপ তৈরি করার চেষ্টা করা হয়েছে। অবশ্যই এখানে ফিল আর্ক বলে যেটা আছে সেটা আমরা করিনি, সেটা আমরা এক্ষুনি ডিসকাস করব। তো আমরা আগে দেখে নিই যে এটার আউটপুটটা কিরকম দেখতে হচ্ছে। তার জন্য আমাকে এখানে HTML এর মধ্যে আমার প্রোগ্রামের নামটা দিতে হবে, applet1.class হাইড উইথ আমি সেট করেছি, সেভ করলাম। applet1.java হচ্ছে প্রোগ্রামটার নাম। তো এটাকে আমি যদি রান করি, আগে কম্পাইল করে তারপর রান করব। কম্পাইল করে নিই applet1.java কে, কম্পাইলেশনে সাকসেসফুল। এবারে applet viewer and then HTML ফাইলটার নাম যা দিয়েছি আমি, applet1.html নাম দেওয়া আছে। এটার আউটপুট দেখতে পাচ্ছ যে আউটপুটটা আমার এরকম একটা সেভ আসছে। সুতরাং এই আউটপুটটা থেকে এবার আমরা ইনপুটে কি কি লিখেছি সেগুলো সঙ্গে একটু কম্পেয়ার করব এবং বোঝার চেষ্টা করব যে কি এসছে। প্রথমে ফার্স্ট আমাদের যেটা এই লাইনটায় লেখা আছে, g.drawOval এ আমার এখানে একটা ওভাল বানিয়েছে। তো তার স্টার্টিং পয়েন্টটা দেওয়া আছে 40, তার মানে এই যে বড় ফেসের যে আউটসাইড বর্ডারটা, এইটা হচ্ছে ওই ওভালটা, যেখানে এরম টাইপের একটা পয়েন্ট তৈরি হচ্ছে, যেটা কোঅর্ডিনেট হচ্ছে 40,40। সেটাকে বেস করে আমার এই মুখমণ্ডলের আউটসাইডের যে রেক্ট্যাঙ্গেলের মধ্যে যে ওভালটা সেটা তৈরি হয়েছে, এই পয়েন্টটা টপ লেফট কর্নার 40, এইটা হচ্ছে উইথ, এবং 120 হচ্ছে উইথ, তার মানে এই উইথটা হচ্ছে 120, এটা হচ্ছে 120, and 150 ইজ দ্য হাইট, তার মানে এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 150। এটা বোঝা গেল। তারপরে যেটা ড্র ওভাল, এগুলো কোঅর্ডিনেট ম্যাচ করে অনেক ট্রাই করার পরে এটা তৈরি হয়েছে, সহজেই করা সম্ভব নয়। তারপরে যেটা করা আছে, এই যে জিনিসটা, এই দুটো লাইন, এই লাইনটা এবং এই লাইনটা, এটা দিয়ে চোখের আউটসাইড দুটো আমার ওভাল বানানো হয়েছে। ওকে, এন্ড তারপরে যে দুটো লাইন দিয়ে ফিল করেছি, ফিল ওভাল এন্ড ফিল ওভাল, সেটা হচ্ছে এই চোখের মনিটা ব্ল্যাক যে দুটো, ওই দুটো হয়েছে। এন্ড দেন ড্র ওভালে এই নাকটা তৈরি হয়েছে। এই নাকের যেটা দেখো এই দুটো সেম ভ্যালু দেয়া আছে, যার ফলে ওটা একটা সার্কেল তৈরি হয়েছে। ওকে, তারপরে এটা ফিল আর্কটা দিয়ে অ্যাকচুয়ালি ঠোঁটটা তৈরি হয়েছে। এটা আসছি, আমি এক্ষুনি বলছি, এই লাইনটা আমার বাদ থাকলো। এন্ড দেন ড্র ওভাল দিয়ে, এই দুটো ড্র ওভাল দিয়ে অ্যাকচুয়ালি দুটো কান তৈরি করা হয়েছে। দুটো কানের দেখো আমার উইথ হাইট কিন্তু সেম করা আছে, দুটো সেম। ইনিশিয়াল কোঅর্ডিনেট গুলো আলাদা করা আছে, এবং তাদের ওয়াই কোঅর্ডিনেটটা, ওয়াই অ্যাক্সিসের পজিশনটা সেম করা আছে, যাতে তারা দুটো সেম হাইটে হয়। ওকে, নাও এই ফিল আর্ক দিয়ে, বা ড্র আর্ক বা ফিল আর্ক একই জিনিস, যেরকম ভাবে অন্যগুলো যেরকম ড্র ওভাল, ফিল ওভাল, ড্র রেক্ট, ফিল রেক্ট, সেরকম ড্র আর্ক, ফিল আর্ক বলে জিনিস হয়। সেখানে আর্কটা কি, আর্কটা অ্যাকচুয়ালি আমার আর্ক একটা তৈরি করছি, যেটা একটা ওই যে ওভালের একটা পোর্শন, যার মধ্যে প্রথম যে চারটে জিনিস আছে, প্রথম চারটে কোঅর্ডিনেট সেম। এই চারটে কোঅর্ডিনেট মানে আমার ওভালে যা করেছি একই জিনিস, কিন্তু এই যে লাস্ট দুটো যে কোঅর্ডিনেট, এই দুটোই হচ্ছে ইম্পর্টেন্ট, এইগুলো এক্সট্রা দেয়া আছে। এই দুটো কোঅর্ডিনেট রিপ্রেজেন্ট করে স্টার্টিং অ্যাঙ্গেল। প্রথমটা হচ্ছে স্টার্টিং অ্যাঙ্গেল, এটা হচ্ছে স্টার্টিং অ্যাঙ্গেল। স্টার্টিং অ্যাঙ্গেল মানে কোন অ্যাঙ্গেল থেকে স্টার্ট হবে,
এবং তার পরেরটা হচ্ছে নাম্বার অফ ডিগ্রি অ্যারাউন্ড দ্য আর্থ। এইটা হচ্ছে নাম্বার অফ ডিগ্রি অ্যারাউন্ড দ্য আর্থ। তো স্টার্টিং অ্যাঙ্গেলটা হচ্ছে আমরা করেছি 180 ডিগ্রি, এই জন্য 180 ডিগ্রি হয়েছে। 180 ডিগ্রি হওয়ার পরে নাম্বার অফ ডিগ্রি অ্যারাউন্ড দ্য আর্ক সেটা কত ডিগ্রি যাবে, সেটা হচ্ছে 180। ওই জন্য আমার এরকম হাফ আমার ওভাল শেপটা এসছে। তো এটা হচ্ছে আমার ফিল আর্ক। ড্র করলে বুঝতেই পারছো কি হতো। তো এটা গেল আমাদের ফার্স্ট একটা আগেরটারই একটা এক্সাম্পল, আগে যেগুলো শিখেছি সেগুলোর একটা ইউটিলাইজ করেছি। এরপরে আমাদের প্রশ্ন হলো ট্রায়াঙ্গেল কি করে আঁকবো। এবার ট্রায়াঙ্গেল আঁকার জন্য আমাদের কিছু সেরকম ভাবে নেই, আমাদের লাইন দিয়েই ট্রায়াঙ্গেল আঁকতে হবে। ট্রায়াঙ্গেলের জন্য ডেডিকেটেড কোনো মেথড নেই। তো ট্রায়াঙ্গেল আঁকার জন্য কি আমরা আগে একটুখানি আউটপুটটা দেখে তারপরে ইনপুটটা করবো। এটার নামটা আমি শুধু চেঞ্জ করে দিই, একই HTML আমরা ইউজ করছি। ট্রায়াঙ্গেল ডট ক্লাস করলাম। আমি ট্রায়াঙ্গেলের এটাতে আসছি, আমি এটাকে আগে কম্পাইল করে নিই ট্রায়াঙ্গেলটাকে। কম্পাইল হয়ে গেছে, এবার আমরা অ্যাপ্লেট ভিউয়ার দিয়ে রান করব ওই একই HTML ফাইল। তো এই হচ্ছে আমার আউটপুট, এই হচ্ছে ট্রায়াঙ্গেলের আউটপুটটা এসছে। এবারে এই আউটপুটটার থেকে আমরা বোঝার চেষ্টা করব কি হয়েছে। তো আমার আউটপুট আর এইটা হচ্ছে আমার প্রোগ্রামটা। তো কি করা হচ্ছে, ট্রায়াঙ্গেল অ্যাকচুয়ালি লাইন দিয়ে আঁকি। তো আমরা একটা লাইন ড্র করছি, যার স্টার্টিং পয়েন্টটা হচ্ছে 10, 20, তার মানে এই পয়েন্টটাকে বলছি আমি এই পয়েন্টটা হচ্ছে 10,20, এবং তারপর আর এন্ড পয়েন্টটা বলছি 170, 40, তার মানে 170, 40 হচ্ছে এই পয়েন্টটা। তো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অবধি আমি একটা লাইন ড্র করলাম। বেশ, তারপরে কি করছি, এবারে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অবধি আমি ড্র করব। তো দেখো 170, 40 যেটা আমার লেখা আছে, পরের ড্র লাইনের স্টার্টিং পয়েন্টটা কিন্তু ওটাই করেছি 170, 40। এন্ড পয়েন্টটা মানে এই পয়েন্টটা এবারে এন্ড পয়েন্টটা কোথায় করছি, 80, 140, মানে 80, 140 মানে এই পয়েন্টটা হলো। তার মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত একটা লাইন আঁকলাম। এবারে ভেরি সিম্পল, আবার এই পয়েন্ট থেকে স্টার্ট করে এই পয়েন্টে এন্ড করব। তার মানে এই যে পয়েন্টটা লেখা আছে সেই পয়েন্টটাই পরের লাইনের স্টার্টিং পয়েন্টটা দিলাম, এবং শেষ করব আমি এইখানে। এই পয়েন্টটা মানে এই পয়েন্টটা তোমার 10,20 এখানে লিখলাম, বাস। তো আমার শুধু মনে রাখতে হবে যে আমি এইটা যেটা এখানে লিখবো, যে কোঅর্ডিনেটটা ইউজ করব, পরেরটা আমাকে কিন্তু ওইটা দিয়েই স্টার্ট করতে হবে, এবং তারপরে যেটা আমি লিখবো সেই পয়েন্টটা কিন্তু আবার এই সেকেন্ড লাস্ট যে লাইনটা আঁকবো তার স্টার্টিং পয়েন্টটা দিতে হবে, এবং এটার পয়েন্টটা অবশ্যই এইটা এবং এই পয়েন্ট, এই দুটো পয়েন্ট যেন সেম হয়, তাহলেই আমার ট্রায়াঙ্গেল হয়ে যাবে। ভেরি সিম্পল, আশা করি বোঝা গেছে। চলো, তো ট্রায়াঙ্গেল আঁকা আমরা শিখে গেলাম। এরপরে নেক্সট যেটা আমরা করব, কন্ট্রোল লুপ। কন্ট্রোল লুপ বলতে আমরা লুপ ইউজ করে কিছু কাজ করতে পারি। আমরা যেরকম, আমি আগে আউটপুটটা দেখিয়ে দিই, আউটপুট দেখলে আমাদের বুঝতে অনেক সুবিধা হবে। তো আমি আবার ওই HTML ফাইলটায় যাচ্ছি, এই প্রোগ্রামের যে ক্লাসের নামটা দেওয়া আছে সেই নামটা আমরা এখানে ইউজ করছি, কন্ট্রোল লুপ ডট ক্লাস। সেভ করলাম, আমি কম্পাইল করে রান করানোর চেষ্টা করি। প্রথমে কম্পাইল করে নিই জাভা প্রোগ্রামটাকে, জাভা সি control loop.java, and after compilation আমি applet viewer দিয়ে আমার HTML ফাইলটাকে রান করছি। তো আউটপুটটা হচ্ছে এইরকম, খুব সুন্দর আউটপুট এসছে। অল্টারনেটিভ ওয়েতে আমি এক একটা সার্কেল এঁকেছি, এবং একটা ফিল্ড, একটা হচ্ছে ফিল্ড নয়। তো কিভাবে করা হয়েছে, ভেরি সিম্পল। আমার তো ক্লাস শুরু হলো, ভয়েড পেন্ট শুরু করলাম, কালার সেট করলাম কালার ডট ব্লু, এই জন্য সব ব্লু কালারে আছে। অ্যান্ড দেন তারপরে কি করা হয়েছে, তারপরে একটা লুপ চালিয়েছি। লুপটা কতবার চালিয়েছি, 0 থেকে 4 অব্দি, মানে 5 বার চলবে, ঠিক আছে। এবারে আমি চেক করছি আই এর ভ্যালুটা ইভেন কি অড, এগুলো তোমরা সবাই জানো, এগুলো ভেরি সিম্পল। আই এর ভ্যালু যদি ইভেন হয় তাহলে ড্র ওভাল করছি, যদি অড হয় তাহলে আমরা ফিল ওভাল করবো। তার মানে যখনই ইভেন হবে,
যখনই আই এর ভ্যালু ইভেন হবে, 0 ইজ আ ইভেন, তার মানে ওই জন্য আমার হয়েছে ড্র ওভার। 1, তারপরে আই এর ভ্যালু যখন 1 হয়েছে তখন আমার ফিল হয়েছে। আবার আই এর ভ্যালু যখন 2 হয়েছে মানে ইভেন হয়েছে, ইভেন মানে হচ্ছে এটা তাহলে আই এর ভ্যালু 0 এর জন্য, এটা আমি আই এর ভ্যালু গুলো লিখছি, আই এর ভ্যালু 0, এটা 1 এর জন্য, এটা 2 এর জন্য, এটা 3 এর জন্য, এটা 4 এর জন্য। যখনই আমি ইভেন নাম্বার আই এর ভ্যালু ইভেন হচ্ছে তখন আমার ড্র ওভাল হচ্ছে, আর যখনই অড হচ্ছে তখনই আমার ফিল ওভাল হচ্ছে। এবার মাঝখানে যে আমার এই কোঅর্ডিনেট গুলো লেখা আছে, সেই কোঅর্ডিনেট গুলো কিন্তু প্রচন্ড চিন্তা করে লিখতে হবে। কোঅর্ডিনেট গুলো কিন্তু মাথায় বুদ্ধি দিয়ে করতে হবে। যেমন আমি প্রত্যেকটা সার্কেলের বাইরে তো একটা করে রেক্ট্যাঙ্গেল আছে। এবার সেই রেক্ট্যাঙ্গেলের টপ লেফট কর্নারের কোঅর্ডিনেটটা আমি কিন্তু এক্স অ্যাক্সিস সবার সমান রেখেছি। মানে এটা যখন হচ্ছে, প্রথমটা যখন হচ্ছে তখন এই যে ডিস্টেন্সটা এটা 120, কিন্তু ওয়াইটা তার পরের সার্কেলটা যদি আমি আঁকি, তার পরের সার্কেলের যে আউটসাইডের যে টপ লেফট কর্নারের যে কোঅর্ডিনেটটা সেটারও এক্স অ্যাক্সিস হবে 120, মানে এটাও 120 হলে এটাও 120 হবে। বাট এই ডিস্টেন্সটা বা এই ডিস্টেন্সটা এইগুলো কিন্তু ভ্যারি করবে। কতটা করে ভ্যারি করিয়েছি খেয়াল করো। প্রথমটার জন্য এই ওয়াই এর ভ্যালুটা আসবে, প্রথমটার জন্য ওয়াই এর ভ্যালু আসবে আই যখন 0 তখন আসবে কত 10। তো প্রথমটার জন্য ওয়াই এর ভ্যালু প্রথমটার জন্য আসবে 10। পরেরটার দুটোতে কিন্তু সেম ফর্মুলা লেখা আছে, একই জিনিস লেখা আছে, শুধু একটা ড্র একটা ফিল করা আছে। ওকে, পরেরটা আই এর ভ্যালু যখন হবে 1 তখন কত আসবে 70 ওয়াই এর ভ্যালু। তারপরের সার্কেলটার যখন আই এর ভ্যালু হবে 2 তখন কত হবে 120 প্লাস 3 মানে 130। কত ডিফারেন্স রাখছি আমি, ডিফারেন্সটা দেখো 60, এর ডিফারেন্সটা দেখো 60। এর পরেরটাও যখন হবে মানে আই এর ভ্যালু 0 1 2 3 যখন হবে, তার মানে 180 10 মানে 190। তাহলে কত ডিফারেন্স হলো, আবার সেই 60 ডিফারেন্স হলো। তো আমি 60 ডিফারেন্সের টপ লেফট কর্নারটাকে 60 ডিফারেন্সে রেখেছি। টপ লেফট কর্নারের এই যে পয়েন্টটা, এর ওয়াইটাকে আমি রাখছি 60 ডিফারেন্সে, এক্সটাকে সেম রাখছি, এক্সটাকে 120 রেখেছি প্রত্যেকটার জন্য। কিন্তু তার মধ্যে যে সার্কেলটা হচ্ছে সেই সার্কেলের যে যে তোমার ডায়ামিটারটা, সেই ডায়ামিটার মানে হাইটটা, হাইটটা কত রাখছি আমি 50 রাখছি। তার মানে কি একটা সার্কেল থেকে আর একটা সার্কেলের মধ্যে যে গ্যাপটা সেটা হচ্ছে 10 পিক্সেলস এর গ্যাপ আমরা তৈরি করছি। তো অবশ্যই এইটা মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু ওভারল্যাপিং হয়ে যাবে। তো যাই হোক, আশা করি বোঝা গেছে, বুঝতে পেরেছো। এবং আমরা এই প্রোগ্রামটা একটা সিম্পল এক্সাম্পল অফ আমরা লুপ ইউজ করে এরকম ভাবে গ্রাফিক্যাল কিছু জিনিস বানাতে পারি। তোমরাও বিভিন্ন রকম জিনিস বানানোর চেষ্টা করো এবং নিশ্চয়ই পারবে। এরপরে আর একটা প্রোগ্রাম আমরা দেখব, সেইটা হচ্ছে সেই প্রোগ্রামটা যদিও অলরেডি আমরা জানি কিভাবে অ্যাপলেটের মধ্যে প্যারামিটার পাস করাতে হয়, সেই জিনিসটা আমরা শিখেছি। তো এখানে আর একটা আমরা আজকে প্রোগ্রাম করছি বার চার্টের প্রোগ্রাম। তার জন্য একটা অলরেডি এইচটিএমএল ও আছে, কিরকম আউটপুটটা কিরকম আসবে শুধু দেখিয়ে দিতে চাই। আমার অ্যাপলেট ভিউয়ার, যদি আমি বার চার্টটা একটু আগেই কম্পাইল করেছি, আমি যদি ডিরেক্টলি রানই করি তো আমার আউটপুটটা হবে এরকম, খুব সুন্দর একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এবং এইখানে এটা কিভাবে করা হয়েছে এবার যদি একটু বোঝার চেষ্টা করি, দেখো কিভাবে করা হয়েছে। আমি সাইডে এটাকে সরিয়ে দিলাম যাতে আমার প্রোগ্রামটা আমরা একসঙ্গে দুটো দেখতে পাই। তো আমরা এখানে একটা এইচটিএমএল, এইটা হচ্ছে আমার মেইন প্রোগ্রাম, জাভা প্রোগ্রামটা মানে অ্যাপলেটের প্রোগ্রামের সঙ্গে আমরা একটা এইচটিএমএল ও বানিয়েছি। এইচটিএমএলটা আগে দেখি। এইচটিএমএল এর প্রোগ্রাম থেকে আমরা কতগুলো ভেরিয়েবল বানিয়েছি। কালামস এর ভ্যালু কত দিয়েছি 5, C1 এর ভ্যালু 110। আমি পাশে লিখে রাখি সুবিধার জন্য, কালামস এর ভ্যালু দিয়েছি 5, C1 একটা ভেরিয়েবল যার ভ্যালু আছে 110, C2 একটা ভেরিয়েবল পাস করেছি যার ভ্যালু 150 দিয়েছি, C3 একটা ভেরিয়েবল যার ভ্যালু 50 দিয়েছি, C4 একটা ভেরিয়েবল যার ভ্যালু 170 দিয়েছি, এন্ড C5 পাঁচখানা ভেরিয়েবল এবং 5টা কালাম হবে বলে 5টা আমরা কালাম এখানে ইউজ করেছি। ওকে, এইগুলো আমরা পাস করেছি কোথায়, আমরা পাস করেছি বারচার্ট ডট ক্লাস, মানে বারচার্ট ডট জাভা নামে নিশ্চয়ই কোনো অ্যাপলেট আছে। সো সেই প্রোগ্রামটা হচ্ছে এইটাই, যে ক্লাসের নাম বারচার্ট। তো এখানে এবার কি করা হয়েছে, এখানে আমরা একটা ভেরিয়েবল n, একটা স্ট্রিং, এইটা স্ট্রিং লেভেলটা মনে হয় আমার এখন আর কাজে
লাগছে না। একবার দেখে নিই স্ট্রিং লেভেলটা, স্ট্রিং লেভেল কোথাও কাজ নেই, এটা দরকার নেই, আমি এটা উড়িয়ে দিলাম, আমি এটা বন্ধ করে দিলাম। একটা আমি অ্যারে নিয়েছি, ইন্টিজার অ্যারে ভ্যালু নামে, ভ্যালু সাইজ এখনো আমি জানি না, ওইখানে আমি ভ্যালু সাইজটা এখানে, এবার এখানে এইখানে আমরা করছি ভ্যালু ইজ ইকুয়াল টু নিউ ইন্ট এন। এবার এন মানে কত, কটা মানে অ্যারেতে কটা সেল থাকবে সেটা ডিপেন্ড করছে কালামসের উপর, কালামসের ভ্যালু কত 5। সো ইন্টিজার ডট পার্সেন্ট গেট প্যারামিটার করছি কালামসকে, তার মানে আমি 5 পাবো অ্যাজ এ স্ট্রিং, সেটাকে ইন্টিজারে কনভার্ট করে এনে রেখেছি, মানে এন এর ভ্যালু 5। তার মানে ভ্যালু এই অ্যারেটার মধ্যে 5টা সেল থাকবে, ভ্যালু এই অ্যারেটার মধ্যে আমার 5টা সেল থাকবে, সে 1 2 3 4 এন্ড 5, 5টা সেল। এবার এটা ভ্যালুর ইন্ডেক্স 0 1 2 3 4। ওকে, এবার ভ্যালু 0 তে আমি কত ভ্যালু রাখছি, ভ্যালু 0 তে রাখছি গেট প্যারামিটার c1, c1 মানে হচ্ছে 110, তাহলে 110 অ্যাজ এ স্ট্রিং আসে আমরা জানি, এবং সেটাকে ইন্টিজারে কনভার্ট করছি, ইন্টিজারে কনভার্ট করে ভ্যালু 0 তে রাখছি, তাহলে ভ্যালু 0 তে কত রাখলাম 110। বেশ, সিমিলারলি c2 টা ভ্যালু 1 এ রাখছি, c2 হচ্ছে 150 আমার এখানে গেল, সিমিলার ওয়েতে 50 এখানে যাবে, 170 এখানে যাবে, এবং 70 শুধু 70 আমার লাস্টেরটা আসবে। তো আমি ভ্যালু অ্যারেটাকে ইনিশিয়ালাইজ করে নিলাম। এরপরে কি করা হয়েছে, এবার তো এটা ট্রাই ক্যাচের মধ্যে রাখা আছে, তোমরা নিশ্চয়ই ট্রাই ক্যাচ সম্বন্ধে জানো সবকিছু। এরপরে আমি একটা পেন্ট মেথড ইউজ করেছি, এবং সেখানে আবার সেই কন্ট্রোল লুপ, কতবার লুপটা চলছে, যতগুলো আমার কালাম হবে, কটা কালাম হবে সেটা কোথায় আছে, এন এর মধ্যে আছে, তো আমি 5বার মানে 0 থেকে 4বার চলবে, মানে 5বার চলবে 0 থেকে 4 অবধি। তো এবারে আমি কি করছি, কালার সেট করলাম, বেশ কালার ডট রেড। এবার জি ডট ড্র স্ট্রিং, এবার আমি আউটপুটটা ওর পাশে খুলে রাখি, কি করেছি জি ডট ড্র স্ট্রিং, বেশ ভালো কথা, জি ডট ড্র স্ট্রিং তো আমরা জানি, কি স্ট্রিং ড্র করছি, ভ্যালু অফ ভ্যালু আই, ভ্যালু আই মানে কত, ভ্যালু আই মানে কত আমরা উঠে গেছে এটা দেখতে পাচ্ছি না, ভ্যালু আই মানে আমার প্রথমটা 110, এই যে ভ্যালু আই মানে হচ্ছে 110, 110, এবং তারপরে একটা ফর্মুলা, আবার সেই ফর্মুলা ছাড়া কিছু হচ্ছে না। তো এখানে আমি একটুখানি বোর্ডটাকে পরিষ্কার করে দিই, বোর্ডে এইটা দরকার নেই, আমরা ভ্যালুগুলো তুলে নিয়েছি। তো আমার এখানে একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা ইউজ করে বুদ্ধি খাটিয়ে কিন্তু আমাকে এইগুলো বানাতে হবে। তো আমি কাকে প্রিন্ট করেছি, স্ট্রিং ডট ভ্যালু অফ দিস জি ডট ড্র স্ট্রিং দিস, মানে আমার 110 প্রিন্ট করবে, কোথায় প্রিন্ট করবে, কোথায় প্রিন্ট করবে না সেটা আমার বলা আছে, এই কোঅর্ডিনেট দেয়া আছে, স্টার্টিং কোঅর্ডিনেটটা আমার বলা আছে, ড্র স্ট্রিং যা করে, তো এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস আমি ধরে নিয়েছি সব ভ্যালুগুলো 200-র মধ্যে, সব ভ্যালুগুলো 200-র মধ্যে আসবে, সেই রকম হিসাব করে কিন্তু এই 110 এই লেখাটা লেখা হয়েছে। এবং তারপরে জি ডট ফিল রেক্ট করেছি, মানে এই রেক্ট্যাঙ্গেলটা আমরা বানিয়েছি, এই রেক্ট্যাঙ্গেলটা বানানোর জন্য একটা এখানে ফর্মুলা আছে, তোমরা সময় পেলে একটুখানি ভালো করে মন দিয়ে দেখবে, নিশ্চয়ই ফর্মুলাটা বোঝা যাবে যে ফিল রেক্টটা মানে হচ্ছে এই ফিল রেক্টটা তৈরি হলো, তার মানে 110 জি ডট ড্র স্ট্রিং দিয়ে আমি 110টা লিখলাম, এবং ফিল রেক্ট দিয়ে রেক্ট্যাঙ্গেলটা বানালাম। তারপরে লুপটা যখন আয়ের ভ্যালু 1 হলো, আবার কালার রেড হলো, নো প্রবলেম, আমরা ইচ্ছা করলে এখানে কালারগুলো চেঞ্জ করতে পারি, বিভিন্ন আয়ের জন্য বিভিন্ন কালার হবে, আমরা সেটা করিনি, এখানে রেড দিয়েই করেছি। আবার আমরা 150 ভ্যালু 1 এর ভ্যালু 150 প্রিন্ট করলাম, এবং সেই 150টাকে আমি এখানে কিন্তু এই লেন্থটাকে সেট করেছি, এই যে দেখো প্রত্যেকটার কিন্তু লাস্টে যেটা থাকে ওই যে হাইট, যেটা সেই হাইটটাতে লেখা আছে, এখানে এখানে কত হাইট লেখা আছে, এখানে হাইট লেখা আছে, এখানে এটার জন্য হাইট লেখা আছে কত, প্রথমটার জন্য হাইট লেখা ছিল 110, পরের যে বিল্ডিংটা যেটা যেটা আমার আমার যেটা রেক্ট্যাঙ্গেলটা তৈরি হবে তার হাইটটা হবে কিন্তু 150, তারপরের হাইটটা হবে কিন্তু 50, তারপরের হাইটটা হবে লুপের মধ্যে চলবে 170, তারপরে এবার লুপে যখন চলবে তখন হবে আমার 70, আর 40টা কি দেয়া আছে, 40টা দেয়া আছে উইথ, প্রত্যেকবার উইথটা কিন্তু ফিক্সড হবে, প্রত্যেকবার উইথটা ফিক্সড হবে। তো চেঞ্জ কোনগুলো হচ্ছে, চেঞ্জ হচ্ছে হাইটটা আমরা ভ্যালু থেকে পেয়ে যাচ্ছি, উইথটাকে ফিক্সড রাখছি, বাট কোঅর্ডিনেট স্টার্টিং কোঅর্ডিনেটটা চেঞ্জ হচ্ছে। তো স্টার্টিং কোঅর্ডিনেটটার জন্য একটা ফর্মুলা ইউজ করা আছে, যেটাতে কিনা আমার যেটা দিলে যেভাবে করলে আমার প্রত্যেকবার এই পয়েন্টগুলো চেঞ্জ হবে, মানে এই পয়েন্টগুলো আমি পেয়ে যাব কোথা থেকে স্টার্ট হবে। তো এইভাবে করা হয়েছে, তোমরা একটু বোঝার চেষ্টা করো যে এরকম ভাবে ড্র না করে আমরা যদি এরকম ভাবে ড্র করতাম, বার চার্টটা যদি এরকম ভাবে আসতো, সেটাও তোমরা ট্রাই করো কিভাবে করবে, এরকম ভাবে করা কিন্তু এর থেকে ইজি, সেটা আমি বলে দিতে পারি যে আমার এই উইন্ডোতে বার চার্ট গুলো আমার এটা কালার দিয়ে ফিল হবে, এবং এই রকম ভাবে, ঠিক আছে, যেটা যেটা বেসটা এইদিকে আছে, বেসটা আমার হরাইজন্টালি আছে, বেসটা হবে ভার্টিক্যালি, সেভাবে চেষ্টা করতে পারো এইভাবে।
এবং তার সঙ্গে আরো একটা কাজ দিই, সেটা হচ্ছে তোমরা ওই যে আগের যেটা আমি কন্ট্রোল লুপে যে সার্কেলের দেখালাম সেরকম সার্কেলের কিছু কাজ করতে পারো। যেমন ধরো এরকম করা যেতে পারে, সেটা তোমরা ট্রাই করবে বাড়িতে হোমওয়ার্ক হিসাবে, যে এরকম ভাবে সার্কেল তোমরা প্রিন্ট করো একটা স্কোয়ার ম্যাট্রিক্সের মতো 3x3 বা 4x4, এরকম ভাবে ট্রাই করো। এটা যদি পারো তাহলে তুমি অল্টারনেটিভ এগুলোতে কালার করো, মানে এইটাকে কালার করলে এই দুটো ফাঁকা থাকবে, তারপরের লাইনে এইটাকে কালার করলে, মানে অল্টারনেটিভ একটা করে কালার হবে, একটা করে কালার হবে না। তো সেরকম ভাবে ট্রাই করতে পারো। তো এরকমও তোমরা ট্রাই করো, সেগুলো তোমাদের হোমওয়ার্ক হিসাবে থাকবে। আশা করি তোমাদের এই যে অ্যাপলেটের যেগুলো ছিল সিলেবাসে সেগুলো আমরা পুরোটাই কভার করলাম, এবং আশা করব যে তোমরা সবাই বুঝতে পেরেছো। আবার পরে দেখা হবে তোমাদের সঙ্গে। ধন্যবাদ, থ্যাংক ইউ। এখানেই আমি আজকের ভিডিওটা শেষ করছি।